কথাই আছে, যাকে বেশি মূল্য দেবে তারাই তোমাকে মূল্যহীন বলে বেরিয়ে যাবে। তেমনই কিছু কিছু সময় না মনে হয় কার জন্য করি, কার জন্য থাকি, কাকে ভালোবাসি। তুমি যাকে যত ভালোবাসবে, যাকে যত মূল্য দেবে, সেই দেখবে পেছন ফিরে তোমার নামে বদনাম করছে। তাই এখন মনে হয় না, থাক, কারোর জন্য কিছু করব না। করেই যখন বদনাম নিতে হয় তখন না করাটাই আমার মনে হয় ভালো অপশান। যাই হোক, জীবনে চলার রাস্তাতে অনেক বাধা আসে, অনেক কষ্ট আসে। সব কিছু পেরিয়ে যদি তুমি নিজে ঠিকঠাক থাকতে পারো না, তাহলে তোমার কেউ কোনো সময় কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এটা না আমার আমার বয়স তো হচ্ছে আস্তে আস্তে, সংসার লাইফে এখন আমার 8 বছর। তো আমার মনে হয় এই 8 বছরে আমি অনেক কিছু শিখেছি। কারোর জন্য বেশি করলে তার কাছে বদনাম ছাড়া আর কিছুই আমি পাইনি। তো এখন মনে হয় আমি এখন নিজের জন্য বাঁচবো। সংসারটা কীভাবে আমি নিজে সাজাতে পারবো, আমার ছেলে, আমার স্বামী, কীভাবে তাদেরকে নিয়ে ভালো থাকতে পারবো, এই নিয়ে আমি এখন চিন্তা করি। কে কী বললো, কে কী করলো, সত্যি কথা বলতে আমার এখন গায়ে লাগে না, কারণ আমি এখন কারোর নিয়েই ভাবি না। যত দেখবে বেশি লোকের নিয়ে ভাববে, লোকে কী বললো, লোকে কী করলো, সেটা নিয়ে যত ভাববে না, তত দেখবি ডিপ্রেশন না আরও বেড়ে যায়। তাই সব কিছু ত্যাগ করে নিজের মতন বাঁচবে, নিজের জন্য বাঁচবে, তাহলে দেখবে জীবনটা অনেক সুন্দর। সেরকমই পরিস্থিতি আমার। তো এখন মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে নিজের মতন করে বাঁচি, আর কারোর জন্য কিচ্ছুটাই ভাববো না। তো দেখতেই তো পেলে, সমস্ত কাজ করে নিলাম। আমার মনের যা যা কষ্টটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যাই হোক, সমস্ত কাজকর্ম করে স্নান টান করে নিলাম, করে এখন খেতে বসছি। আজকে ছিল মাছের ঝোল, ডাল, মাংস। তো চলো, আজকের মতন টাটা।